নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব ডাল পালং শাকের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ডাল পালং শাকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি মসুরি ডাল, আর পালং শাক নিয়েছি একটা টমেটো আর একটা বেগুন। পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে পালং শাকগুলো একদম কুচিয়ে কেটে নেব। যতটা পারবো কুচি করে শাকগুলো কেটে নেব। সবগুলো পালং শাক আমার এখানে কাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এখানে দেখুন ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যখন হালকা গরম হয়ে গেছে, এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল ফুটে ওঠার পরে ডালের মধ্যে যে ফেনাগুলো, এগুলো সব ফেলে দেব। হাতার সাহায্যে আমি ফেনাগুলো সব তুলে ফেলে দিলাম। ঢাকা দিয়ে আমি ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার ঠিক এই পর্যায়ে সেদ্ধ করেছি, এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। সবগুলো শাক আমি একবারে দেব না, প্রথমে কিছুটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি যে শাকগুলো আছে তারপরে দিয়ে দেব। সব শাকটা একবারে দিয়ে দিলে নাড়তে পারতাম না, যেহেতু কড়াইটা ছোট। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম কিছুটা। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এখানে 10 মিনিট টাইম লাগিয়ে ভালোভাবে শাক সেদ্ধ করে নিয়েছি। শাক আর ডাল সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। ডাল রান্না করার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছিলাম। বেগুনটা এতক্ষণ ব্যবহার করিনি, এবার বেগুনটা কেটে নেব। যেহেতু বেগুন আগে কেটে রাখলে কালো হয়ে যাবে, তাই আমি এখন বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। 1-2 সেকেন্ডের মতন টাইম লাগিয়ে ফোড়নটা ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা গোটা রসুন। রসুনটাকে একদম কুচিয়ে কেটে নিয়েছিলাম, এটা পুরোটাই দিয়ে দিলাম। হালকা যখন বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এতে একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বেগুন আর টমেটো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। যেহেতু ডালের মধ্যে আমি আগে নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা খুব কম দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একই সাথে বেগুন আর টমেটো কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করার কারণে বেগুনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে।
আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাক আর ডাল এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে আমি 2-3 হাতা ডাল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে বেগুন আর মশলার সাথে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এবার কিন্তু পুরো ডালটাই আমি এর মধ্যে ঢেলে দেব। পুরোটা ডাল দিয়ে দিলাম। এবার দেখুন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। ডাল প্রায় আমার এখানে রেডি হয়ে গেছে। এবার একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। ডালটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 2 মিনিট। গ্যাস অফ করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন ডালটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই ডাল পালকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।